হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় 2025 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের চিঠি সংক্রান্ত কিছু আলোচনা। এই আলোচনায় তোমরা যে বিষয়গুলো পাবে সেই বিষয়গুলো হলো, প্রথমত এখানে আমরা 20 ফর্মাল লেটারের টপিক তোমাদের সামনে দেব, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু এক্সাম হলে গিয়ে কোথাও কোনো সমস্যা হবে না। নাম্বার 2, এই ভিডিওতে আমরা আলোচনা করব ফর্মাল লেটার এবং পার্সোনাল লেটার লেখার জন্য ঠিক কি ফরম্যাট ব্যবহার করতে হয় এবং কিভাবে ফুল মার্কসটা ক্যারি করা যায়। নাম্বার 3 বা এই ভিডিওর শেষ পর্যায়ে আমরা আলোচনা করব পার্সোনাল লেটার লেখার জন্য কিভাবে শুরু এবং শেষটা আমরা করতে পারি এবং ফুল মার্কস আমরা ক্যারি করতে পারি। তাহলে চলো, সমগ্র বিষয়টা যদি ভালোভাবে জানতে চাও তাহলে পজিটিভলি আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো, প্রথমেই আমরা কতগুলো টপিক 20 টপিক ফর্মাল লেটার্সে তোমাদের সামনে তুলে ধরি। নাম্বার 1, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, যান চলাচলের অসুবিধা হচ্ছে এবং জল জমা সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমাধানের জন্য একটা আবেদনপত্র তুমি লিখতে পারো সংবাদপত্র সম্পাদকের কাছে অথবা স্থানীয় পৌর প্রধানের কাছে। এছাড়া রাস্তায় পর্যাপ্ত আলোর অভাবে চুরি ছিনতাই বেআইনি কাজকর্ম বেড়ে গেছে, সেই বিষয়ের সমাধানের জন্য পৌর প্রধানের কাছে একটি চিঠি লিখতে পারো। নাম্বার 3, অতিরিক্ত জোরে মাইক বাজানোর প্রতিবাদ স্বরূপ তুমি স্থানীয় পুলিশ আধিকারিকের কাছে একটি চিঠি লেখো। নাম্বার 4, স্থানীয় অটো টোটো চালকদের খারাপ ব্যবহার এবং গাড়ি চালানোর সময় যথেচ্ছ মোবাইল ব্যবহারের ফলে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের, এই বিষয় নিয়ে স্থানীয় পুলিশ আধিকারিককে একটি চিঠি লেখো। নাম্বার 5, অতিরিক্ত আবর্জনা ও জলাভূমির সংস্কারের অভাবে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বেড়ে গেছে, সেই বিষয়ে পৌর প্রধানের কাছে একটি পত্র লেখো। নাম্বার 6, অরণ্য পার্শ্ববর্তী রাস্তায় বন্য জীবজন্তু বেরিয়ে আসার ফলে তাদের দুর্ঘটনা এবং পথচারীদের নিরাপত্তার অভাবে বন দপ্তরের কাছে একটি চিঠি লেখো। তোমার অঞ্চলে নাম্বার 7, তোমার অঞ্চলে কুকুর বিড়ালদের প্রতি স্থানীয় মানুষের দুর্ব্যবহার এবং অত্যাচারের সমাধানের জন্য স্থানীয় পুলিশ আধিকারিককে একটি পত্র লেখো। নাম্বার 8, তোমাদের অঞ্চলে পানীয় জলের বড়ই সমস্যা চলে, সেই বিষয়ে পৌর প্রধানের কাছে একটি চিঠি লেখো। আচ্ছা, নাম্বার 9, তোমাদের এলাকায় কোনো খাবারের দোকান বা হোটেলে অতিরিক্ত ভেজাল মেশানোর ফলে তার থেকে প্রচন্ডভাবে রোগ ছড়াচ্ছে, এই বিষয়ে জানিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে একটি পত্র লেখো। নাম্বার 10, তোমাদের অঞ্চলের কাছাকাছি রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেনের সংখ্যা অত্যন্ত কম এবং দুটো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানটা অত্যন্ত বেশি, এই বিষয়ের সমাধানের জন্য রেলওয়ে দপ্তরের আধিকারিকের কাছে একটি পত্র লেখো। নাম্বার 11, স্থানীয় অঞ্চলে সমাজ বিরোধীদের দাপট অত্যন্ত বেড়েছে, সেই বিষয়ে সংবাদপত্র সম্পাদক অথবা স্থানীয় পুলিশ আধিকারিককে পত্র লেখো। নাম্বার 12, অতিরিক্ত প্লাস্টিক ব্যাগের কারণে ব্যবহারের ফলে জল নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে এবং ড্রেনগুলোর এতটাই বেহাল অবস্থা যে পরিবেশ দূষণ অত্যন্ত বেড়ে গেছে, সেই বিষয়ে তুমি স্থানীয় পৌর প্রধানের কাছে চিঠি লেখো অথবা সংবাদপত্র সম্পাদককে চিঠি লেখো। নাম্বার 13, তোমার স্কুল লাইব্রেরিতে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা অত্যন্ত কম, সেই বিষয়ে সচেতন করে অধ্যক্ষকে একটি পত্র লেখো। এ বিষয়ে তোমাকে একটা কথা অবশ্যই বলবো, চিঠির মধ্যে তুমি উল্লেখ করবে যে চিঠির শেষে সেই প্রয়োজনীয় বইয়ের একটি তালিকা দেওয়া হলো এবং চিঠির শেষে কিন্তু সেই তালিকাটা উল্লেখ করবে যে প্রয়োজনীয় বইয়ের তালিকা বলে তালিকাটা দেবে। এরপর আমরা যাব নেক্সট পয়েন্টে বা নাম্বার 14, স্কুলে ইনডোর গেমের ব্যবস্থা খুব কম, মানে তোমার স্কুলে, সেই বিষয়ে তোমার অধ্যক্ষকে একটি পত্র লেখো। নাম্বার 15, তোমাদের পাড়ায় তোমরা ছাত্রছাত্রীরা মিলে একটি গ্রন্থাগার খুলতে চাও, সেই বিষয়ে সাহায্য চেয়ে স্থানীয় পুরপিতাকে একটি পত্র লেখো। এক্ষেত্রেও বলে রাখি যে একটা লাইব্রেরি বা গ্রন্থাগার খুলতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্থান, মানে একটা ঘরের প্রয়োজন, সেই কথা জানিয়ে কিন্তু অবশ্যই পত্র লিখবে। অর্থের প্রয়োজন, প্রচুর বই কিনতে হবে এবং বিভিন্ন রকম যে ব্যবস্থাগুলো দেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য অর্থের প্রয়োজন, সেই সকল বিষয়ে সাহায্য চেয়ে কিন্তু স্থানীয় পুরপিতাকে চিঠিটা লিখবে।
নাম্বার 16, তোমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে, সেই বিষয়ে স্থানীয় পুলিশ আধিকারিককে চিঠি লিখবে। এক্ষেত্রে বলি, যে স্থানে ব্যাগটা চুরি হয়েছে সেই স্থানের পুলিশ আধিকারিককে কিন্তু চিঠিটা লিখতে হবে। আর এক্ষেত্রেও কিন্তু একটা তালিকা পেশ করবে চিঠির শেষে, যে ব্যাগের মধ্যে তোমার কোন কোন প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেই বিষয়টা উল্লেখ করে তালিকাটা দেবে। নাম্বার 17 আমরা যাব, তোমার মোবাইল ফোনটা তোমার পড়াশোনায় খুবই ব্যাঘাত সৃষ্টি করছে, তাই পরীক্ষার সময় মানে পরীক্ষার পর্যন্ত তুমি ওই ফোনটা তোমার বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে বা তোমার ক্লাস টিচারের কাছে জমা রাখতে চাও, সেই বিষয়ে তুমি তোমার অধ্যক্ষকে একটি পত্র লেখো। নাম্বার 18, বর্তমানে রাস্তায় বেপরোয়া বাইক আরোহীদের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে, যার ফলে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীকে, সেই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদককে একটি চিঠি লেখো। নাম্বার 19, বর্তমানে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি এবং ভেজাল ওষুধের ফলে প্রচুর পরিমাণে রোগীকে প্রাণত্যাগ করতে হচ্ছে, সেই বিষয়ে সংবাদপত্র সম্পাদককে একটা চিঠি লেখো, যাতে করে সাধারণ মানুষ, প্রশাসন এবং শাসক সম্প্রদায় একটু সচেতনতা বাড়ায়। চলে যাব আমাদের আজকের শেষ টপিকে। হিংসা বর্তমান সমাজ ব্যবস্থার অগ্রগতির পথে এক ভয়াবহ বাধা, এই বিষয়ে সকলকে সচেতন করে একটা পত্র সংবাদপত্র সম্পাদককে তুমি লেখো। আচ্ছা, এই গেল আমাদের টপিকগুলো, মানে যে টপিকগুলো নিয়ে তোমরা একটু দেখে নিয়ে যেতে পারো। এবার বলি, আমাদের চ্যানেলের তরফ থেকে একটা লেটারের সফট কপি কিন্তু আমরা প্রোভাইড করি। সেখানে বেশ কিছু ফর্মাল এবং ইনফর্মাল লেটার আছে, সম্ভবত 22টা না 24টা, আমার এই মুহূর্তে মনে নেই। সেই সমস্ত লেটারের পিডিএফটা তোমরা পারচেস করতে পারো। এখানে কিন্তু এই ধরনের বহু লেটার তোমরা পাবে, তার ফরম্যাট পাবে, এবং এই লেটারগুলো তোমরা যদি শুধু রিড করে যাও, ফরম্যাটগুলো শিখে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় অনেক সুবিধা হবে। যদি মনে করো তোমরা সেই লেটারের পিডিএফ আমাদের চ্যানেলের 8777416211 নাম্বারে কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারো। আমাদের একটাই কন্ট্যাক্ট নাম্বার। এছাড়াও যদি কেউ মনে করো গ্রামারের পিডিএফ বা সফট কপি নেবে, আমাদের নির্দিষ্ট গ্রামারের চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টার থেকে মেন প্রশ্নগুলো হয় এবং তার কিছু টিপস এবং এক্সাম্পল প্রচুর পরিমাণে, সেই রকমই একটি সফট কপি তৈরি করা হয়েছে তোমাদের সুবিধার্থে। সেই সফট কপি তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের জন্য তোমাদের চাঁদের পাহাড় উপন্যাস, জাম্ব নাটক এবং সংকলিতের সমস্ত ছোট গল্প, কবিতার উপর প্রশ্ন উত্তরের যে সফট কপি তোমাদের জন্য রাখা হয়েছে, সেগুলোও তোমরা পারচেস করতে পারো। তার জন্য ওই একই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত কিছু পারচেস করতে পারো। আরও একটা কথা বলবো, তোমরা যদি মনে করো তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকবার যে মক টেস্টগুলো নেওয়া হয়, সেই মক টেস্টে অংশগ্রহণ করতে পারো। যদিও সমস্ত মক টেস্ট শেষ হয়ে গেছে, মক 1 একেবারে কমপ্লিট শেষ, শুধুমাত্র মক 2 এর একটা ডেট বাকি আছে, 9 ফেব্রুয়ারি, যে ডেটের 2টো স্লট আছে। তোমরা যে কোনো স্লটে একটা এক্সামটা দিতে পারো। এক্ষেত্রে তোমরা কি কি সুবিধা পাবে সেটা অবশ্যই বলবো। আমরা কিন্তু খুব ভালো করে যাচাই করে তোমাদের এই পেপার চেক করি। অনলাইনে এক্সামটা হয়, তোমাদের পেপারটা প্রিন্ট আউট বের করে নিয়ে আমরা চেক করে আবার তোমাদের সেটার পিডিএফ ফরম্যাটে তোমাদের কাছে পাঠানো হয়। প্রচন্ডভাবে খুঁটিনাটি ভুলগুলো তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এবং এছাড়া তোমরা ঠিক কি ধরনের প্রশ্ন পেতে চলেছো 2025-এ তারও একটা আইডিয়া তোমরা কিন্তু এই মক টেস্টটা দিলে পেয়ে যাবে। কি ধরনের প্রশ্ন হয়, ঠিক কতটা লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো, তার একটা নমুনা তোমরা পেয়ে যাবে। কারণ হচ্ছে এই মক টেস্টে যারা অংশ নেবে তারা মক টেস্টের ওই তোমাদের যে পেপার কারেকশন হওয়ার পর সেই পেপারটা যখন পিডিএফ ফরম্যাটে তোমরা পাবে, তার সাথে সম্পূর্ণ প্রশ্নের একটা আনসার শিট বা আনসার কি বলতে পারো, সেটাও আমাদের তরফ থেকে কিন্তু পাবে। সেখানে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবে, এক্সেপ্ট রচনা এবং লেটার বাদে, মানে এই দুটো বাদ দিয়ে। কাজেই তোমাদের একটা মাত্র ডেট পড়ে আছে, তোমরা চাইলে এক্সামটা দিতে পারো। যাই হোক, আমরা এবার চলে যাব আমাদের পার্সোনাল লেটারের ক্ষেত্রে। পার্সোনাল লেটারের ক্ষেত্রে কিন্তু যে কোনো টপিক তোমাদের আসতে পারে। এই টপিক নিয়ে আলোচনা করা খুব কঠিন, তবুও আমি বলে রাখি, এই টপিক বলতে তোমাদের দুর্গাপুজোর কোনো একটা দুর্গাপুজোর অভিজ্ঞতা, কিংবা
দুর্গাপুজো বাংলায় কিরকম হয়, বাংলার ঋতু, বাংলার পরিবেশ দূষণ সম্পর্কে, মানে তোমাদের পরিবেশ দূষণ সম্পর্কে ছাত্রছাত্রীর কি অবদান, এই সমস্ত ক্ষেত্রে, কিংবা তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র হতে পারে, তোমার পড়াশোনা কেমন চলছে সেই বিষয়ে তুমি তোমার গুরুজনদের কাউকে চিঠি লিখছো, হতে পারে তোমার পড়াশোনা খুব খারাপ হয়েছে, তুমি খুব ভয় পাচ্ছ পরীক্ষা দিতে, সে বিষয়ে চিঠি হতে পারে, তোমার স্কুলের কোনো অনুষ্ঠানের বিবরণ দিয়ে তুমি চিঠি লিখতে পারো তোমার কোনো বন্ধু বান্ধব বা গুরুজনকে। তাছাড়া তোমাদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেছে সেই সংবাদ তুমি কাউকে দিতে পারো, কারোর মৃত্যু হয়েছে সেই সংবাদ দিতে পারো, জন্মদিনে আমন্ত্রণ পত্র লিখতে পারো, তুমি নতুন কোনো গ্রামে গেছো সেই গ্রামের অভিজ্ঞতা হতে পারে, কোনো মেলার অভিজ্ঞতা হতে পারে, কোনো বইমেলার অভিজ্ঞতা হতে পারে, তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতা সংক্রান্ত বিষয় হতে পারে। কাজে পার্সোনাল লেটার সম্পর্কে একটা ছোট্ট ধারণা যদি পেতেই চাও তাহলে অবশ্যই বলবো পিডিএফটা সংগ্রহ করো, কারণ এটা অনেক বড় একটা জায়গা, এটা নিয়ে আলোচনা করা কিন্তু খুব কঠিন একটা বিষয়। যাই হোক, এরপরে আমরা যাব আমাদের এই যে বিষয় সেই সমস্ত বিষয়ের ফরম্যাটিং। প্রথমে আসবো ফর্মাল লেটারের ফর্মাল লেটার লেখার সময় অবশ্যই তোমরা একটা নিউ পেজ নেবে, মানে ধরো কোনো একটা পেজে মোটামুটি 6-7 লাইন বাকি আছে, তুমি সেখান থেকে লিখতে শুরু করলে, তা একদম করবে না, লাইনটা কেটে দেবে, পেজটা কেটে দেবে পেন দিয়ে, পরের পেজে চলে যাবে। পরের পেজের প্রথমে ডান দিকে একেবারে লেফট হ্যান্ড সাইডে তোমার সামনে পেজটা খোলা আছে, তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার ডান হাত যেদিকে সেদিকে একেবারে টপে তুমি নিজের নামটা লিখবে, তোমার নিজের অ্যাড্রেস লিখবে, তার নিচে তারিখ লিখবে, যেখানে তারিখ লিখছো ঠিক তার পরের লাইনে এক্সট্রিম বাঁদিকে চলে যাবে, তোমার বা হাত দিক যেদিকে সেদিকে চলে যাবে, সেখানে তুমি ফর্মাল লেটার যাকে অ্যাড্রেস করছো, ধরো মাননীয় পুলিশ আধিকারিক, তাহলে মাননীয় পুলিশ আধিকারিক লিখে কমা দেবে, ঠিক তলায় মাননীয়র তলা থেকে তুমি সেই পুলিশ আধিকারিককে থানা মানে অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা দেবে, দেওয়ার পর কমা দিয়ে ঠিক তার পরের লাইনে মিডল পার্টে, মানে দুটো দিকে যে তুমি অ্যাড্রেসটা লিখলে তার মিডল পার্টে বিষয় বলে কথাটা লিখে একটা কোলন দিয়ে সেই যে বিষয়ে তুমি চিঠিটা লিখতে চলেছো সেটা ছোট্ট করে লিখবে, খুব বড় করে নয় কিন্তু ছোট্ট করে এক লাইনে লেখা হলো। তার পরের লাইনে তুমি একদম বাদিকে, মানে যেখানে মাননীয় লিখেছিলে ঠিক তার নিচে ওই বিষয়ের তলার লাইনে মহাশয় অথবা মহাশয়া বলে লিখে একটা কমা দিয়ে তার পরের লাইনে যেখানে কমা দিচ্ছ তার ঠিক নিচ থেকে লেখাটা শুরু করছো। 3টে প্যারাগ্রাফে তুমি চিঠিটা লিখবে, 3টে প্যারাগ্রাফের মধ্যে তোমার টপিকের উল্লেখ থাকবে, মানে যে বিষয় নিয়ে তুমি চিঠিটা লিখছো সেই টপিকটার উল্লেখ থাকবে। ধরো তুমি অতিরিক্ত মাইক বাজানোর সমস্যার জন্য চিঠি লিখছো, তাহলে প্রথমেই লিখবে অতিরিক্ত মাইক বাজানোর ফলে তোমার বাড়িতে আমাদের পাড়ায় খুব সমস্যা সৃষ্টি হয়েছে, তার সমাধানের জন্যই পত্র। মিডল পার্টে লিখবে এই মাইক বাজানোর ফলে আমাদের এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে। শেষ করছো চিঠিটা একদম থার্ড পার্ট, সেখানেও লিখবে আশা করছি এই মাইক বাজানোর সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমরা পাবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিকের উল্লেখ থাকবে, উল্লেখিত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এভাবে কিন্তু কখনো লিখবে না। এ বিষয় লেখা হয়ে গেল, একেবারে শেষ করছো তুমি, লেটার শেষ হয়ে গেছে, শেষে তুমি একেবারে ডান দিকে বিনীত বলে তুমি যেটা লিখছো অথবা ধন্যবাদান্তে বলে তোমার নামটা লিখছো। এক্ষেত্রে তোমার ডাক নাম, তোমার নামটা পদবি ছাড়া কখনো নয়, ফুল নামটা তোমাকে দিতে হবে উইথ পদবি বা উইথ টাইটেল। দেওয়ার পর যেখানে তুমি টাইটেলটা মানে তোমার নামটা শেষ করছো তারপরের লাইনে এক্সট্রিম বাঁদিকে চলে এসো, এখানে একটা বক্স তৈরি করবে, বক্সের একেবারে টপে ডান দিকে রেক্ট্যাঙ্গুলার একটা স্পেস রাখবে বা বক্সটা তৈরি করবে করে ডাক টিকিট বলে কথাটা লিখবে, আর বাকি যে স্পেসটা পড়ে রইলো সেখানে ওপরে যে অ্যাড্রেসটা তুমি দিয়েছিলে মাননীয় পুলিশ আধিকারিক পুরোটা লিখলে লাইনটা, তারপর তার প্রপার অ্যাড্রেসটা দিলে। এভাবে চিঠিটা সম্পূর্ণ হলো। এভাবে চিঠিটা শেষ করার পর তুমি যদি সবটা ঠিক রাখতে পারো তাহলে পজিটিভলি আউট অফ 7 পাবে। ফরম্যাটের জন্য তোমাদের 4 মার্কস থাকে, বডির জন্য থাকে 3 মার্কস। ফরম্যাট যদি ঠিক রাখতে পারো তাহলে কিন্তু আউট অফ 4 তোমরা 4 পাচ্ছ নিশ্চিত। এবার 3 মার্কসের মধ্যে যেরকমই লেখো না কেন 1 তো অবশ্যই পাচ্ছ, আর যদি সবাই খুব ভালো লেখো তাহলে পজিটিভলি 3 মার্কসও পেয়ে যাচ্ছ, তাহলে 7 অবশ্যই পেয়ে যাচ্ছ, তাহলে কোথাও কোনো সমস্যা তোমাদের হচ্ছে না। আর যেটা অবশ্যই বলবো, স্থানীয় একটা পুলিশ মানে থানার অ্যাড্রেস, তারপরে পৌরসভার অ্যাড্রেস, তোমাদের কাউন্সিলরের অ্যাড্রেস, তোমার নিজের একটা অ্যাড্রেস, তোমার বন্ধুকে লেখার জন্য বা আত্মীয় স্বজনকে লেখার জন্য একটা অ্যাড্রেস, এই ধরনের অ্যাড্রেসগুলো তোমরা কিন্তু শিখে যাবে, লার্ন করে রাখবে, যাতে করে তোমার কোথাও এক্সাম হলে গিয়ে অ্যাড্রেসটা কি হবে বলে ভাবতে বসতে না হয়, এটা কিন্তু মাথায় রাখবে।
এরপর আমরা চলে যাব পার্সোনাল লেটারের ফরম্যাটের দিকে। পার্সোনাল লেটারের ফরম্যাটের মধ্যেও কিন্তু খুব বেশি পার্থক্য নেই। একেবারে ডান দিকে তোমরা যেমন নিজের নাম লিখছো সেরকম নিজের নাম, নিজের ঠিকানা আর তারিখ, অবশ্যই তারিখটা লেখার ঠিক পরের লাইনে একেবারে এক্সট্রিম বাঁদিকে চলে এসো। এখানে তুমি শ্রী চরণেশ্বু হতে পারে, কল্যাণীও হতে পারে, প্রিয় বন্ধু হতে পারে, লিখে তার নামটা বা তাকে যে সম্বোধনে তুমি ডাকছো সেটা লিখে কমা দিয়ে ঠিক তার পরের লাইন থেকে চিঠিটা লিখতে শুরু করো। এক্ষেত্রেও 3টে প্যারাগ্রাফ, এক্ষেত্রেও 3টে প্যারাগ্রাফে তোমার টপিকের উল্লেখ থাকবে। পার্সোনাল লেটারের ক্ষেত্রে কিন্তু বিষয় কথাটা লেখা থাকে না। আর এবারে আমাদের যে শেষ পর্যায়ে, মানে একেবারে শেষ যে বিষয়টা বলেছিলাম আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সোনাল লেটারের শুরু এবং শেষটা ঠিক কিভাবে হওয়া উচিত। তুমি ধরো বড়দের, মানে তোমার কোনো গুরুজনকে চিঠি লিখছো, সেক্ষেত্রে লিখতে পারো শ্রীচরণেশ্বু, লিখতে পারো শ্রীচরণেশ্বু, পূজনীয়, শ্রদ্ধেয়া, এই ধরনের শ্রীচরণ কমলেশ্বু, এটাও লিখতে পারো। এভাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু তোমরা লিখতে পারো। ছোটদের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো আর চলছে না। ছোটদের ক্ষেত্রে তুমি কি লিখছো না কল্যাণীয় অথবা কল্যাণিয়া অথবা জাস্ট স্নেহের বলে কমা দিয়ে লিখতে পারো। স্নেহের বলে নামটা দিতে হবে অবশ্যই, তারপর কমা দিয়ে লিখতে পারো। আচ্ছা, এরপর যখন চিঠিটা শেষ করছো সেক্ষেত্রে তোমরা অনেকেই ইতি দিয়ে লেখো। ইতি শব্দটা খুব পুরনো একটা চল, এটা এখন আর লিখন অনেকটা এগিয়ে গেছে, সমাজ অনেক আধুনিক হয়ে গেছে আমাদের সাহিত্য, কাজে ইতিটা বাদ দিয়ে তোমরা গুরুজনদের ক্ষেত্রে লিখতে পারো তোমার স্নেহের, তোমার আদরের, এভাবে লিখতে পারো বলে তোমার নামটা দিলে। আর যখন ছোটদের ক্ষেত্রে লিখতে পারো তখন লিখতে পারো তোর প্রিয় দাদা, তোর প্রিয় দিদি, তোমার বা তোর, যেভাবে লিখছো চিঠিটা লিখতে পারো। বন্ধুদের ক্ষেত্রে লিখতে পারো তোর প্রিয় বন্ধু বা তোর পরম প্রিয় বন্ধু, তোর কিংবা ভালোবাসান্তে, এভাবে তুমি শেষ করতে পারো, মানে ভালোবাসান্তে পার্টটা দিয়ে শেষ করে ফেললে। কিংবা বড়দের ক্ষেত্রে প্রণামান্তে বলে শেষ করতে পারো। এভাবে কিন্তু কিংবা আশীর্বাদ, বড়দের ক্ষেত্রে লিখতে গিয়ে আশীর্বাদ প্রার্থী, মানে তুমি আশীর্বাদ তার কাছে চাইছো, আশীর্বাদ প্রার্থী বলে তোমার নামটা দিতে পারি। কিংবা যদি ছোটদের ক্ষেত্রে লেখো আশীর্বাদক বলে তোমার নামটা দিতে পারো। এভাবে কিন্তু শেষ করতে পারো। তাহলে বিভিন্ন রকম প্রক্রিয়া তোমাদের সামনে আজকে আলোচনা করলাম, আশা করি তোমাদের খুব উপকার হবে। সর্বশেষে যে কথাটা বলবো, যদি আজকে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে এবং আমাদের ভিডিও যাতে সবার কাছে পৌঁছায় তার জন্য শেয়ার করা, আর সকল ভিডিওর যে নোটিফিকেশনস সেটা যাতে সঠিক সময় তোমরা পেয়ে যাও তার জন্য অল যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে রাখবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।